স্বাভাবিকভাবে ঈদের মধ্যে তো একটা প্রতিযোগিতা থাকে, সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। আগে একটু সিনেমাটা সিনেমাটা একদম আমাদের দেশের গল্প, কোনো কপি নয়, একদম মৌলিক গল্প এবং পুলিশের একটা পুলিশ অফিসারের তার ফ্যামিলি ক্রাইসিস, তার পলিটিক্যাল ক্রাইসিস, তার জবের ক্রাইসিস নিয়ে আসলে এই মুভিটা হয়েছে। আপনার সিনেমা দেখতে আসলে কি দর্শকরা খুব হতাশা নিয়ে ফিরবে নাকি আনন্দ নিয়ে আসলে হল থেকে বের হতে পারবে? এটা আমি বিনয়ের সাথে চ্যালেঞ্জ করতে চাই যে কোনো মুভির কোনো শর্ট কোথাও খুঁজে পাবে না যেটা অন্য কোনো মুভি থেকে নকল করা হয়েছে। বিনয়ের সাথে বলতে চাই। দেখলাম অনেক সিনিয়র জুনিয়র অনেকেই নতুনরাও আছে, পুরোনারাও আছে, বিষয়টা কি তাই? ফ্রম অল সাইড একদম ডিফারেন্ট এবং সমষ্টিগত প্রচুর মানে সমন্বয় করানো হয়েছে এবং গল্প ভালো, লোকেশন ভালো, সব কিছু মিলে একটা এ গ্রেডের সিনেমা বলে আমি দাবি করছি। আর ঈদের সময় ছবিটা ঈদেই আসছে, চূড়ান্ত ইতিমধ্যে কিছু হল পেয়ে গেছে, যা পেয়েছে তাতেই চলবে, যদি আর নাও পায় কিন্তু আরও পাওয়া যাবে। এটা বদিউল আলম খোকন, দেশের বরেণ্য পরিচালক, খুব বড় মানের পরিচালক এবং কমল সরকারের লেখা। এই অ্যাক্টিং করেছি আমি, ইপ্তি নামে একটা নায়ক, হলিউড থেকে পড়াশোনা করেছে, মাহিয়া মাহি, বিশেষ সদাগর, হাবিব খান, দীপা খন্দকার, জয়রাজ, তারপরে আপনার আরো আরো অনেক অনেক আছে যারা কাজ করে। ভীষণ ভালো। আর বিশাভাই আর আমি তো এক প্যানেলে পাস করেছি, ওনার প্রেসিডেন্টগিরি আমি করেছি ম্যাক্সিমাম, উনি শুধু আমেরিকায় থাকেন। আর আমরা একসাথে, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আর উনি কাজের ক্ষেত্রে অত্যন্ত গার্ডিয়ানলি অনেক অনেকভাবে গাইড করে আমাকে, অনেক পছন্দ করে, আমি খুব হেল্প পেয়েছি ওনার কাছে। প্রতিযোগিতা তো হবেই, তারপর আমি আমার জায়গা ছাড়বো না ইনশাল্লাহ। আমি কারোর কম্পিটিটর নয়, আমি নিজের কম্পিটিটর, এবং অন্যদের সিনেমা ভালো হোক সেগুলো আমি দেখবো, কিন্তু আমার সিনেমা আমি আমার জায়গায় করে রেখেছি।